প্রথমেই তোমাদের সবার কাছে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করছি যে আমার চেহারা বা আমার সাজ পোশাক বা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ ভিডিওটা না দেখে চলে যাবে না বা ভিডিওটা স্কিপ করবে না। তাদের মতো কিছু মানুষের জন্য আজ ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় মানে ঢোকা যাচ্ছে না। কিছু কিছু মেয়েরা এত খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া দায় হয়ে উঠে পড়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও বা কোনো ফানি ভিডিও নয়। আজকে আমি আমার বন্ধুদের কিছু কথা বলতে চাই। অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু টাইম হয়ে ওঠেনি। তো আজকে একটু টাইম পেলাম, সেই জন্য ভাবলাম যে চলো আজকে কথাগুলো বলি। প্রথমেই তোমাদের সবার কাছে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করছি যে আমার চেহারা বা আমার সাজ পোশাক বা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ ভিডিওটা না দেখে চলে যাবে না বা ভিডিওটা স্কিপ করবে না। দেখো, আমার মনে হয় যে মানুষের সাজ পোশাক বা চেহারা দিয়ে মানুষকে বিচার করা যায় না। মানুষের গুণই হলো মানুষের আসল পরিচয়। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে কেউ ভিডিওটা স্কিপ করো না। অনেক অনেক তোমরা প্লিজ একটু টাইম করে আমার এই ভিডিওটা দেখে নাও। আমার মনে হয় যে আমি বেশিক্ষণ টাইম নষ্ট করবো না তোমাদের। তো চলো ফ্রেন্ডস, যে কথাগুলো বলার জন্য আজকের আমার এই ভিডিওটা বানানো, তো মেন কথাটাই বলে ফেলি, বেশি সময় নষ্ট করবো না তোমাদের। তো আমি গত 2 বছর হলো ইউটিউব চ্যানেলে কাজ করছি। হ্যাঁ, তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার এই চ্যানেলটি গত 7-8 মাস হলো খুলেছি আমি এই চ্যানেলটি। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমি মিথ্যে কথা মোটেও বলছি না। এর আগেও আমার একটা চ্যানেল ছিল বা আছে, ঠিক আছে? তো ওই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে ওটা সেটিংসে একটু গোলমাল ছিল, সেই জন্য আমি ওটাতে আর ভিডিও আপলোড করি না। তো প্রায় 2 বছর ধরে আমি অনেক পরিশ্রম করছি, ভিডিও বানাচ্ছি, যতটুকু আমার মানে আমি করতে পারছি ততটুকুই আমি করতেও আমি প্রায় 8-10 মাস কাজ করেছি। ওটাতেও আমি প্রায় 2000 মতো সাবস্ক্রাইব করে নিয়েছিলাম, কিন্তু ওয়াচ টাইমটা করতে পারিনি। তো ওটা তোমাদেরকে তো প্রথমেই বললাম যে ওটা সেটিংসে একটু গোলমাল ছিল, সেই জন্য আমি ওই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। তো এই নতুন চ্যানেলটা খুলেছি হলো তোমার 7-8 মাস হবে এরকম খুলেছি। দিন হলো আমার এই চ্যানেলটিতে ভিউজ কমে গেছে, মানে একদমই কমে গেছে, একদম কম হয়ে গেছে। প্রায় তোমার ওয়াচ টাইমটা ছিল হচ্ছে যে 1000-2000 মতো হতে গেছিলো ওয়াচ টাইমটা, সেখান থেকে নেমে একদম 400-তে চলে এসছে, ঠিক আছে? সাবস্ক্রাইব তো মানে ওরকমই আছে, সাবস্ক্রাইব কমেনি, বাড়েওনি। তো আমার ওয়াচ টাইমটা কিছুতেই পূরণ করতে পারছি না। জানি না কোনো সেটিংসে গোলমাল হলো নাকি আমি ভালো কন্টেন্ট দিতে পারছি না, ভালো ভিডিও দিতে পারছি না, যাই হোক কিছু একটা হবে হয়তো। আসল কথাটা হলো যে আমার মতো মহিলা যারা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ সামলে একটু সময় বের করে ভিডিও বানায়, তাদেরকে আপনারা কেন সাপোর্ট করেন না? কি চেহারা ভালো নয়? যেখানে ভিডিও বানায় সেখানকার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, আমাদের সাজ পোশাক ভালো নয়, আমরা গরিব, তাই তো? নাকি আমাদের কাছে ভালো ভালো ড্রেস নেই সেই জন্য? মহিলারা যারা বাড়ির পরিস্থিতির কথা ভেবে স্বামীর পাশে দাঁড়ানোর জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার স্বপ্ন নিয়ে আসে, তাদেরকেই আপনারা সাপোর্ট করেন না কেন বলুন তো? অনেক অনেক মানুষের ভিডিও দেখেন, শুধুমাত্র যারা ডিএসএলআর বা আইফোন দিয়ে হাইলাইট ভিডিও বানায় তাদের ভিডিওগুলো আপনাদের চোখে পড়ে। আর আমরা যারা অক্লান্ত পরিশ্রম করে বিনা স্ট্যান্ড মানে স্ট্যান্ড ছাড়া একটা অ্যান্ড্রয়েড ছোট মোবাইল দিয়ে ভিডিও বানায়, তাদের পরিশ্রমগুলো আপনাদের চোখে পড়ে না, তাই তো? তো 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিডিও, এতে করে আমার মতো মেয়েদের ভিডিওগুলো দেখলে আপনাদের যত টাইম নষ্ট হয়ে যায়, তাই তো? লাইক সাবস্ক্রাইব করতে গেলে কি আপনাদের হাতে এতটা ব্যথা লাগে? নাকি একটা লাইক সাবস্ক্রাইব করতে গেলে আপনাদের কোটি কোটি টাকা দিতে হচ্ছে? আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব করলে যদি একটা মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে, একটা গরিব মেয়ে যদি উঠে দাঁড়াতে পারে, তাহলে কি খুবই খারাপ হয়? হয়তো এখন ভাববেন যে নিজেকে গরিব বলে পরিচয় দিয়ে আমাদের সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, কিন্তু মোটেও না। আমি কিন্তু কাউকে ইমোশনালি ব্ল্যাকমেল করছি না। আপনারা চাইলেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার চ্যানেলের লিঙ্কে ক্লিক করতে পারেন, ওখান থেকে আমার চ্যানেলের শর্টসে যাবেন, দেখতে পাবেন, ওখানেই প্রুফ দেখতে পাবেন, ঠিক আছে? এমন একটা দিন নেই যেদিন আমি ভিডিও বানাতে ভুলে গেছি বা ভিডিও আপলোড করতে ভুলে গেছি। খেতে ভুলে যাই, কাজ করতে ভুলে যাই, কিন্তু ভিডিও আপলোড করতে কখনোই ভুলি না। কারণ আমি জানি যে এই ভিডিও আপলোড করলে হয়তো বা আমার স্বপ্ন সত্যি হয়ে যেতেও পারে, হয়তো আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো, হয়তো আমি আমার মা বাবার পাশে একটু দাঁড়াতে পারবো। তো সেই জন্যই আমি অক্লান্তভাবে পরিশ্রম করে ভিডিও আপলোড করছি। কিন্তু জানি না আপনারা কেন এভাবে মানে, না তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমার কোনো ভিডিও ভিউজ দিচ্ছে, না তো আপনারা ভিউজ হলেও লাইক করছেন, কেন?
তাহলে কি আমাদের পরিশ্রমের কোনো দাম নেই? আমরা কি শুধু শুধু পরিশ্রম করছি? জানি আপনাদের হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। একটা মেয়ে যখন ভালোভাবে ভিডিও বানায় তখন আপনারা কেউ তাকে সাহায্য করেন না। আবার সেই মেয়েটি যদি খারাপ ভিডিও বানাতে শুরু করে তাহলে কিন্তু লাইক করতে বা খারাপ খারাপ কমেন্ট করতে আপনাদের হাতে ব্যথাও ধরে না, আর সময়ও নষ্ট হয় না, তাই তো? নাদের মতো কিছু মানুষের জন্য আজ ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় মানে ঢোকা যাচ্ছে না। কিছু কিছু মেয়েরা এত খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া দায় হয়ে উঠে পড়েছে, ঠিক আছে? তাই আপনাদের কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে আমার মতো মেয়েদের পারলে একটু সাহায্য করেন, তাহলে আমার মতো হাজারো মহিলা তাদের নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের স্বামীর পাশে দাঁড়াতে পারবে, তাদের মা বাবার পাশে দাঁড়াতে পারবে, নিজে ইন্ডিপেন্ডেন্স হতে পারবে। তাহলে কেন আপনারা আমাদের সাহায্য করুন? আমি যে কথাগুলো বললাম সেগুলো হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকেরই খারাপ লাগবে। তো আমি যদি কিছু ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, নিজেদের বাড়ির মেয়ে মনে করে। আর যদি আপনাদের মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি তাহলে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।